স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম অর্থী। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে যুক্ত হয়েছে 4টি অত্যাধুনিক শিপ টু শোর ক্রেন। সৌদি আরব ভিত্তিক টার্মিনাল অপারেটর RSGT পরিচালিত এই টার্মিনালে নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে শুরু হলো সক্ষমতার নতুন অধ্যায়। কর্তৃপক্ষ বলছে জুলাই থেকে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে পারবে, যা বন্দরের পণ্য খালাস এবং জাহাজ অবস্থানকাল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। STS বা শিপ টু শোর ক্রেন মূলত বন্দরের ডকসাইটে ব্যবহৃত বিশাল গ্যান্টি ক্রেন। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এমনই 4টি আধুনিক ক্রেন এবার যুক্ত হলো। 2024 সালের জুনে চালু হলেও এতদিন টার্মিনালে কোনো STS ক্রেন ছিল না, ফলে জাহাজ থেকে কন্টেইনার খালাসে সময় লাগতো বেশি। ক্রেনগুলোকে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে চীন থেকে আনা হয়েছে। এসব ক্রেনের মাধ্যমে একসঙ্গে 2টি করে কন্টেইনার ওঠানামা করানো যাবে, ফলে বেড়ে যাবে টার্মিনালের গতি ও দক্ষতা। RSGT বলছে শুধু সক্ষমতা নয়, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের দিকেও তারা গুরুত্ব দিচ্ছে। শিপিং লাইনের জন্য যেটা টার্ন অ্যারাউন্ড টাইম, ভেসেল টার্ন অ্যারাউন্ড টাইমস, সেটা অনেকাংশেই কমে যাবে। যেটা আগে ছিল হয়তো বা 2 দিন কিংবা 2.5 দিন, সেটা থেকে আমরা আশা করতেছি অনেকাংশে কমে যাবে। কমে যাওয়ার মেন কারণটা হচ্ছে যে আমাদের গ্যান্টি ক্রেনের পারফরমেন্স অনেক বেড়ে যাবে। নতুন যন্ত্রপাতির মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে আমাদের চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা সেটিকে বৃদ্ধি করার লক্ষ্যে এবং জাহাজের টার্ন আরাউন্ড টাইম কমার লক্ষ্যে এই ধরনের যন্ত্রপাতিগুলো তারাও কিন্তু ক্রয় করে আধুনিক সেবার সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য তারাও সে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হবে। 4টি গ্যান্টি ক্রেন সংযোজন করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে আরো বেশি গতি আসবে। বার্ষিক প্রায় 4.5 লাখ কন্টেইনার হ্যান্ডেল সক্ষমতা থাকলেও যন্ত্রপাতি সংকটে আগের বছর তা ছিল তুলনামূলক কম। নতুন ক্রেন আসায় এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী সক্ষমতা বৃদ্ধির আশা করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সতর্কতা হিসেবে 6 জেলায় সেনা মোতায়েন করার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, তবে সরকারকে সব সময় তৎপর থাকতে হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে সেনা মোতায়েনের কথা জানানো হয়। আমরা সবসময় প্রয়োজনীয় ক্ষেত্রে একটু সিভিল পাওয়ার, মাঝে মধ্যে বিজিবিকে আনি, মাঝে মধ্যে সেনা সদস্যদেরকে আমরা নিয়োগ করি। এটা হচ্ছে রুটিন ওয়ার্ক। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু কিছু মহল, কোনো কোনো মহল অপতৎপরতা লিপ্ত আছে, তো সেই জন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসেবে আমরা নিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামেও পুলিশ, র্যাবের পাশাপাশি আজ থেকে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। দুপুরে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। সামগ্রিক নিরাপত্তা নিয়ে যথেষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের, এবং আমরা খুবই কনসার্ন চট্টগ্রামের মানুষের, এই জনপদের সকল স্তরের মানুষের। সেই লক্ষ্যেই এটি সরকারি সিদ্ধান্ত যে জনগণকে কিভাবে নিরাপদে রাখা যায়। সেই লক্ষ্যে আজ থেকেই সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম তারা আগামী 30 তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলায় জনগণের নিরাপত্তার জন্য কাজ করবে। আগামী 3 মাসের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য 50,000 শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ম ইহসানুল হক মিলন। সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 49 জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং 3 জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের সরকারি 65,500 স্কুল রয়েছে, তার মধ্যে 32,500 হেডমাস্টার হতে পারছে না 2017 সাল থেকে। মাননীয় আদালতের দৃষ্টিতে আমরা এসেছি এবং জুলাই মাসের 2 তারিখে তারা এই সমস্যাটি সমাধান করে দিবেন। তাহলে
আমরা আগামী 3 মাসের ভিতরে আরো 50,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বাংলাদেশের মেরিটাইম খাতে স্বচ্ছতা, মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান বজায় রাখার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, নৌপরিবহন মন্ত্রণালয় বিধিমালা উপেক্ষা করে ভর্তি পরীক্ষা ছাড়াই স্পেশাল ব্যাচের মাধ্যমে 205 জন এসএসসি পাস পরীক্ষার্থীকে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্রিসি রেটিংস প্রশিক্ষণে ভর্তির উদ্যোগ নিয়েছে, যা প্রচলিত নীতিমালার পরিপন্থী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। বান্দরবানে 5 কোটি টাকায় নির্মিত 4টি স্লুইস গেট কোনো কাজে আসছে না, ফলে কৃষকরা এখনো পুরনো পদ্ধতিতে সেচ দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নির্মাণে সরকারি অর্থের অপচয় হয়েছে। তবে এলজিইডির দাবি, ভবিষ্যতে এসব গেটের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আনা সম্ভব হবে। এজেএম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশা ছিল শুষ্ক মৌসুমে খালে পানি ধরে রেখে কৃষকের মুখে হাসি ফোটাবে সুইচ গেট, কিন্তু বাস্তবে বান্দরবানে দেখা গেছে উল্টো চিত্র। বান্দরবানের রেচা গোয়ালিয়া খোলা খালের উপর 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি সুইচ গেট শুষ্ক মৌসুমে পানি না থাকায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে কৃষকরা এখনো পুরনো পদ্ধতিতে বাদ দিয়ে সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, 7 ফুট উচ্চতার গেটের পরামর্শ উপেক্ষা করে মাত্র 3 ফুট উঁচু গেট নির্মাণ করায় প্রকল্পটি বাস্তবে কোনো সুফল আনেনি। সারা বছরের পানিটা যদি আমরা ধরে রাখার মতো একটা বাদ দেওয়া যায় তাহলে কিছুটা উপকার পাবো। ওনারা সুইচ গেটের নির্মাণটা করছে মাত্র 3 ফিট, এখানে 3 ফিট দিয়ে আমাদের পানি কার্যকরী হচ্ছে না। সুইচ গেটের যেভাবে আমাদের এই ভাগ্য উন্নয়নের জন্য করা হয়েছে আর কি, কিন্তু সেভাবে হয় নাই। সুইচ গেটে কোনো উপকার নাই, আর কোনো উপকার নেই। তবে এলজিইডি বলছে, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ স্বাভাবিক হলে এসব গেট দিয়েই অনাবাদি জমিকে চাষের আওতায় আনা সম্ভব হবে। এই সুইচ গেটগুলো করার কারণে আমাদের আগে যে অনাবাদি জমি ছিল সেগুলো এখন আবাদ করা যাবে এবং বাংলাদেশ এবং এই এলাকার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে। এলজিইডির তথ্য মতে 2024-25 অর্থ বছরে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 4টি সুইচ গেট নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খাগড়াছড়িতে এবার কাঁঠালের ভালো ফলন হয়েছে, তবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কম দামে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। দ্রুত হিমাগার স্থাপনের দাবি তাদের। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাহাড়ের অন্যতম কাঁঠাল উৎপাদন এলাকা খাগড়াছড়ি। অনুকূল আবহাওয়ায় এবার জেলায় 9 উপজেলাতেই কাঁঠালের ভালো ফলন হয়েছে। গাছে গাছে ঝুলছে পাকা কাঁঠাল, তবে উৎপাদন বেশি হলেও হাসি নেই কৃষকের মুখে। জেলায় কোনো হিমাগার না থাকায় দীর্ঘদিন কাঁঠাল সংরক্ষণের সুযোগ নেই, ফলে পেকে যাওয়ার আগেই কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত পরিবহন ব্যয় ও টোলের চাপ। কৃষকরা বলছেন, আগে যে বড় একটি কাঁঠাল 60 থেকে 70 টাকায় বিক্রি হতো, এখন সেটি বিক্রি হয়েছে মাত্র 20 থেকে 30 টাকায়। উৎপাদন খরচ উঠলেও মিলছে না কাঙ্ক্ষিত লাভ। নিম্ন তো কাঁঠাল 50 টাকা আসলে, 60 টাকা আসলে, 70 টাকা আসলে, এই তুলনায় এবছর 30 টাকা, 15 টাকা, 20 টাকা মাল কিনে না কেউ। আমরা যে দামে কিনে এনেছি মানে এই দামের অর্ধেক, মানে যেগুলো মাটি এঙ্গার বেয়ারি আছে এগুলো অর্ধেক মূল হইতেছে না। সকালটন ধরে কাঁঠাল আনছি, এখনো মূলায় না, 20 টাকা করে প্রতি পিস। সংগ্রহ ও পরিবহন ব্যয় পুষিয়ে কাঁঠালের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, বলছে কৃষি বিভাগও। এখান থেকে কাঁঠাল গাছ থেকে সংগ্রহ করে বাজারের জন্য নিয়ে আসা যে পরিবহন খরচ, শ্রমিক খরচ, অনেক সময় দেখা যায় এই খরচও ঠিকমতো কৃষকরা উঠাতে পারছেন না, যার কারণে কৃষকরা কিছুটা বঞ্চিত হচ্ছেন। এবার খাগড়াছড়িতে 22 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 68,887 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।